থানায় আসছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। 6,500 দিছি, দিয়ে তারপরে মোবাইলে বন্ধ। মামলার আসামিদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। জনগণের সেবায় দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। দূর থেকেই নজরে আসে সাভার থানার পোড়া এই দোচালা ঘর। ক্যামেরার লেন্স এরপর যত দূরত্ব কমিয়েছে তত স্পষ্ট হয়েছে ভয়াবহতার ক্ষত। জরাজীর্ণ ঘরের পাশেই অচল হয়ে পড়ে আছে কিছু যান। আগুনে পোড়া বাহনগুলো দেখে মনে হচ্ছে শত বছর ধরে এগুলো দাঁড়িয়ে আছে কোনো এক ধ্বংসস্তূপে। ঠিক পাশের এই 3তলা ভবনে স্বল্প পরিসরে চলছে থানার কার্যক্রম। ভবনের প্রবেশ মুখে দেখা মিলল নানা বয়সী নারী পুরুষের। ভেতরে ডিউটি অফিসারের কক্ষেও বসা 10-15 জন। তাদেরই একজন পোশাক শ্রমিক উজ্জ্বল হোসেন। তিনি থানায় এসেছেন প্রতারণার অভিযোগ নিয়ে। বলছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 13,000 টাকা খুইয়েছেন তিনি। ডিনার সেটের পাইছিলাম, পাওয়া পরে ওই ডিনার সেট নিবে চাইলাম, পরে ফোন দিলাম, বলছে ভাই ডিনার সেট দেওয়া যাবে, আগে অগ্রিম 510 টাকা দেওয়া লাগবো, মানে ডেলিভারি খরচ। পরে দিচ্ছি, ডেলিভারি খরচ দেওয়ার পরে বলছে ভাই অ্যাক্টিভ হলো না, পরে আরও টাকা লাগবো। পরে ফির 3,000 দিচ্ছি, ওটাও পরে ফির কয় ভাই হয় নাই। পরে ফির দিচ্ছি 3,500, এবারে কয় ভাই অ্যাক্টিভ হয় না। তারপরে 6,500 দিচ্ছি, দিয়ে তারপরে কয় মোবাইলে বন্ধ। এরকম কাম আর যাতে কেউ ভুল না করে। এই ফেসবুক থেকে বাসায় মনে করছিলাম যে সুবিধা হইব, বাসায় হইব জিনিস। ফেসবুকের দাম কম দেয়, কিন্তু প্রচার করে করে 2 নম্বরই করে। আনোয়ার হোসেন নামের এই যুবক এসেছেন পুলিশ ভেরিফিকেশন করাতে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেবার মান কতটুকু বেড়েছে সেই প্রশ্নে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। থানায় আসছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। থানা এমন একটা জায়গা যেখানে স্পেসিফিকলি যার দরকার হয়, প্রয়োজন হয়, দেন থানায় আসে। কেউ জিডি করার জন্য, কেউ মামলা করার জন্য, জমি সংক্রান্ত কোনো ঝামেলা পড়লে পুলিশের সহযোগিতার জন্যই থানায় আসে। তো 5 আগস্ট জ্বালাপোড়া সেটা দেখেছি। তার পরবর্তীতে কিছুটা কার্যক্রম অস্বাভাবিক ছিল, আস্তে আস্তে সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে আর কি। বাবা মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়া তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে তুলে দেওয়া হয় পরিবারের জিম্মায়। এসব সাফল্যের সঙ্গে সঙ্গে কিছু অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। নানা কারণে মামলা বা জিডি না হওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ। থানার অফিসার ইনচার্জ বলছেন নানা প্রতিবন্ধকতার মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। তারা চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দানের। 5ই আগস্টের যে আন্দোলনের পর তো নতুনভাবে যে আমরা কিছুদিন থানা কার্যক্রম স্থগিত ছিল, এর পরবর্তীতে থানা পুলিশ যোগদানের পরবর্তীতে আমরা ব্যাপকভাবে কাজ শুরু করেছি এবং পুরো উদ্যমে এবং জনগণের সেবায় দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। আমাদের এখানে সব ধরনের অভিযোগ আগে যেরকম ছিল অ্যাজ লাইক ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং এইখানে চুরি, ডাকাতি, ছিনতাই যে ঘটনাগুলোই আমাদের সাভার থানা এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছি ওই জায়গাগুলোতে। এবং আমাদের এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, যে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলো আমরা শনাক্ত এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা বেশ কিছু মাদক উদ্ধার করেছি, প্রায় সব ধরনেরই। আমরা মদ এবং ইয়াবা এবং গাঁজা সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছি এবং এই উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। পুলিশ সংস্কারে কাজ শুরু করেছে বর্তমান সরকার। এরই মধ্যে গঠিত হয়েছে কমিশন। কেমন পুলিশ চায় সাধারণ মানুষ, সেই মতামতকে প্রাধান্য দিয়ে পুলিশ সংস্কার চায় বাহিনীর সদস্যরাও।